ইষ্ট প্রসঙ্গ, বিষয় ইষ্টকে। রচনা মনীন্দ্রনাথ বিশ্বাস। শ্রী ঠাকুর তার অনুসৃতি গ্রন্থে বলেছেন, ইষ্টতন্ত্রী না হলে জানিস বৃত্তিতন্ত্রী হবি। বৃত্তিতন্ত্রের অযুত টুকরায় স্বাতন্ত্র্যহীন রবি। শ্রী ঠাকুর আমাদের ইষ্টকেন্দ্রিক জীবনযাপনের কথা বলেছেন, বৃত্তিকেন্দ্রিক নয়। অর্থাৎ বৃত্তির পথ পরিহার করে ইষ্টর পথে চলতে নির্দেশ দিয়েছেন। কারণ বৃত্তির পথে আছে মায়ার কুহক জাল বিছানো। এ পথ জীবনের পথ নয়, এ পথ আর্যকৃষ্টির নির্দেশিত পথ নয়। এ পথে অবিদ্যা অর্থাৎ ত্রিগুণের মায়া জীবকে ঈশ্বরমুখী বা সত্তামুখী হতে দেয় না। এ পথ অশান্তির ও বিভ্রান্তির পথ। এ পথে কাম ক্রোধ লোভের কোনো সামঞ্জস্য সমাধান নেই। শতরজতম গুণের ও কোনো সামঞ্জস্য অবস্থা নেই। এ পথে অতৃপ্ত মনের বহ্নিশিখা কখনো নির্বাপিত হয় না। তাই শ্রী ঠাকুর তার পরম পথ পরিহার করে এ পথে অতৃপ্ত মনের বহ্নিশিখা কখনো নির্বাপিত হয় না। তাই শ্রী ঠাকুর এই পথ পরিহার করে বিধানের কুসুম ছড়ানো পথে চলতে বলেছেন। এখন প্রশ্ন, ইষ্টকে? শ্রী ঠাকুরের ভাষায় প্রেরিত পুরুষোত্তমই আমাদের ইষ্ট। তার আদর্শ বিনায়ক গ্রন্থে তিনি বলেছেন, বৈশিষ্ট্য বলে আপুরমান ব্যক্ত পুরুষোত্তমই ঈশ্বরের অভিবর্ত, ব্যক্তি ও বর্ধনার পরম উপায়ন। তিনি ছাড়া আর যিনি হোক না কেন ঐশী গতির পুরস্চক কেহই নন। তিনি সত্য, তিনি পথ, তিনি গন্তব্য, তিনি পরম শ্রেয়, তিনি পরম প্রেয়, তিনি সত্তার আত্মিক অনুদীপনা, আশিস বিধায়ক তিনি। তাতে নিয়োজিত অসূত্র এক ভক্তি শ্রদ্ধা অম্বিত চলন, প্রাণন বর্ধনী ব্যক্তি নন্দনার দীপালি পথ। পুরুষোত্তমের সার্থক পরম ভূমি ঈশ্বর। ঈশ্বরের জীবন্ত অভিব্যক্তি প্রেরিত পুরুষোত্তম। শ্রী ঠাকুরের এই কাব্যিক ও সান্দায়িক বাণীর মর্মার্থ এই যে ঈশ্বরের জীবন্ত অভিব্যক্তি প্রেরিত পুরুষোত্তম। আর এই পুরুষোত্তম যখন নররূপে পৃথিবীতে আবির্ভূত হন, তখন তিনি এক হন আমাদের ইষ্ট এবং আমাদের একমাত্র উপাস্য। তিনি চিরন্তন, শাশ্বত। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি যে আমাদের কুলমালিক, তাকে দর্শন করতে হয় হৃদয়ের বেলাভূমিতে দাঁড়িয়ে। তিনি যে দাঁড়িয়ে আছেন অদূরে আমাদের জীবনের কুলহারা সাগর তীরে। তাই বিবেক মনকে বলছেন, তাকে আহ্বান করো জোরে, থেকো না আর সরে দূরে। তাকে স্মরণ করো, বরণ করো, নয়নের জলে চরণ ধোয়াও। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তুমি তোমার প্রিয় পরম ইষ্ট তাতে আসক্ত হও, ঘুমায়িত হও। নিষ্ঠানুগতিকৃতি সম্বেগিনী সুকেন্দ্রিক তৎপরতায় তাকে অনুসরণ করে চলো, এক অচ্যুত নিরন্তরতায়, সাত্ত্বিক সম্বর্ধনায়, স্বস্তি শান্তি ও বর্ধনার মায় আলিঙ্গন করবেই। তোমার মানব জন্ম সার্থক হবে, ধন্য হবে। আবার বললেন, প্রিয় প্রমে জগতের আলো, যে তাতে অনুগতি সম্পন্ন, সে কখনো অন্ধকারে চলবে না, বরং জীবন আলোর অধিকারী হবে। তাই আসুন আমরা এক নিরন্তরতায়, শ্রেষ্ঠ হবনায় তাতেই অভিগমন করি, যিনি যা কিছুকে ছাপিয়ে
শিষ্যের উদয় শিখরে আরোহণ করেছেন, যিনি পুরুষের উত্তম পুরুষোত্তম পরিপূরক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি আবির্ভূত। এইবার সর্বশেষ প্রান্তিক অবতার হয়ে তিনি বিশ্ববাসীকে ডেকে বললেন, ঈশ্বরের ডাক এসেছে, তার কাজে তো সংগতি যোগান দিয়ে ধন্য হতে ভক্তর দুর্গতি। বন্দে পুরুষোত্তমম।